দেখ ঘুরে বেড়াচ্ছে। এখন আমি বেঙ্গল সাফারিতে, এই আমার পাশেই এলিফ্যান্ট রাইডিং পয়েন্ট। আজকে চলে এসেছি বেঙ্গল সাফারিতে। এখানে চিড়িয়াখানা ও জাঙ্গল সাফারির মেলবন্ধন করা হয়েছে। পর্যটকরা থাকবেন বাসের মধ্যে বন্দি, আর বাঘ, হরিণ, ভাল্লুক ঘুরে বেড়াবে বাইরে। চিড়িয়াখানার ঠিক উল্টো। এছাড়া এখানে কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি যেমন জিপ লাইন, ক্যানোপি ওয়াক এর ব্যবস্থাও আছে। বাচ্চাদের নিয়ে ডে ট্যুরের জন্য এক আদর্শ জায়গা বেঙ্গল সাফারি। আবার যে সমস্ত পর্যটকদের দার্জিলিং, কালিম্পং থেকে ফেরার পর ট্রেন ধরার আগে অনেকটা সময় শিলিগুড়িতে কাটাতে হবে, তারা বেছে নিতে পারেন বেঙ্গল সাফারিকে। শিলিগুড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে বেঙ্গল সাফারি, আর এখান থেকে 12 কিলোমিটার দূরে করোনেশন ব্রিজ ও সেবক কালীবাড়ি। এখানে দু রকমের সাফারি আছে, কম্বো সাফারি ও গ্র্যান্ড সাফারি। কম্বো সাফারির টিকিট 200 টাকা, আর গ্র্যান্ড সাফারির টিকিট 400 টাকা, আর পার্কের এন্ট্রি ফি 50 টাকা। কম্বো সাফারিতে থাকবে হার্বিভোর ও কার্নিভোর। হার্বিভোরের মধ্যে বিভিন্ন রকমের হরিণ, ময়ূর, ও কার্নিভোরের মধ্যে থাকবে বাঘ। আর গ্র্যান্ড সাফারিতে এর সাথে জুড়ে যাবে ব্ল্যাক বিয়ার ও লেপার্ড। 297 হেক্টর এলাকা নিয়ে এই পার্ক। আমাদের সাফারি শুরু হলো। স্টার্টিং পয়েন্ট থেকে আমরা রওনা দিলাম। এক একটি বাসে 26 জনের বসার ব্যবস্থা রয়েছে। প্রত্যেকটি বাসই এয়ার কন্ডিশনড এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, মেনটেন্ড। এই যে এখানটা থেকে হাতি ছাড়ে। প্রথমে হার্বিভোর সেকশন দিয়ে আমাদের সাফারি শুরু হলো। ফরেস্টের মধ্যে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরেই আমরা দর্শন পেলাম বেশ কিছু হরিণের। সাফারির ফাঁকে ফাঁকে আপনাদেরকে টিকিট বুকিং সম্পর্কে কিছু ইনফরমেশান দিয়ে রাখি। আপনারা এখানে এসেও টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারেন, আবার আসার আগে অনলাইনেও টিকিট বুক করে আসতে পারেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব অনলাইনে সাফারি টিকিট কেটে নিন। তাতে দুটি সুবিধা, এক হচ্ছে বেশ কিছুটা সময় বাঁচবে, আর সাফারি টিকিটটি কনফার্ম করা যাবে। অনলাইন বুকিংয়ের ওয়েবসাইটটি এখানে স্ক্রিনে দিয়ে দিলাম। এটা আবার অন্য প্রজাতি। হ্যাঁ, এর শিং নেই, ওটাতে একদম শিং। হ্যাঁ, এটা শিং। এটা মেল না ফিমেল বলো? এগুলো সব ফিমেল। মেলের ইয়ে হবে, লেজ হবে। ওই পেখম মেলা মোড়ের বলে আছে। কি ব্যাপার, ডান দিকের কিছু দেখতে পাচ্ছ নাকি? ওহো, ও হ্যাঁ, ওই যে পেখম মেলা আছে, আমি দেখছি। কি সুন্দর। আমাদের সঙ্গে থাকা ক্ষুদে দর্শকরা হরিণ এবং ময়ূর দেখে ভীষণ আনন্দিত। তবে তাদের সাথে আমরা বড়রাও অপেক্ষা করছি রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য। এবার আমাদের এদিকে একটা যে থাবা দেয়। আমরা সবাই বেশ খানিকক্ষণ ধরে রয়্যাল বেঙ্গল টাইগারের কাণ্ড কারখানা দেখলাম। এখানে মোট 4টি রয়্যাল বেঙ্গল টাইগার আছে, যাদেরকে উড়িষ্যার নন্দনকানন থেকে এবং ঝাড়খণ্ড থেকে নিয়ে আসা হয়েছে। আমাদের সাফারি বাস আবার চলতে শুরু করলো। কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম আরেকটি রয়্যাল বেঙ্গল টাইগার শীতের আমেজে রোদ পোহাচ্ছে। বাদিকে দেখ, ওই দেখ।
দেখছিস রোদ পোহাচ্ছে ও। অনেকগুলো বাগান আছে এখানকার সিকিউরিটি ব্যবস্থাটি খুব ভালো লাগলো। বাঘ সাফারির থেকে আমরা যখন বেরিয়ে আসছি তখন প্রথম গেটটি খুলে গেল। এবার বাসটি ঢুকে পড়ার পরে প্রথম গেটটি বন্ধ করে তারপরে আবার সামনের যে সেকেন্ড গেটটি খোলা হচ্ছে। এবার আলটিমেটলি বাসটি সাফারি থেকে বাইরে বেরিয়ে আসলো। সাফারি বাস আসা যাওয়ার সময় যাতে বাঘগুলি কোনোভাবেই ফাঁকফোকর দিয়ে বাইরে না যায় তাই জন্য এই নিশ্ছিদ্র ব্যবস্থা। সাফারি শেষ করে এবারে আমরা যাব অন ফুট জু দেখতে। এখানে অনেক রকমের পাখি, কচ্ছপ, কুমির ইত্যাদি রয়েছে। তবে তার মধ্যে স্টার অ্যাট্রাকশন হলো বিশাল সাইজের বেশ কয়েকটি পাইথন। সাফারি ড্রপ পয়েন্টের ঠিক পর থেকেই শুরু হয়েছে অন ফুট জু। আমরা এখান থেকে হাঁটতে থাকলাম এবং বিভিন্ন রকমের পশু পাখি দেখতে শুরু করলাম। এটা মেল এটা ফিমেল না সাদাটা ওটা পানকৌড়ি। এখানে কাঁচ আছে বলে কি সুন্দর বেরিয়ে যেত। হ্যাঁ পাইথন দেখছিস কম্বলের নিচে রাত্রিবেলা থাকে। এখানে এলিফ্যান্ট রাইডেরও ব্যবস্থা রয়েছে। এটা এলিফ্যান্ট রাইডের স্টার্টিং পয়েন্ট। জনপ্রতি 800 টাকা করে টিকিট লাগে এলিফ্যান্ট রাইডিংয়ের জন্য। সামনের রাস্তাটা গিয়ে দুই দিকে ভাগ হয়েছে। বাঁ দিকের রাস্তাটি চলে যাচ্ছে টাইগার সাফারির দিকে আর ডান দিকের রাস্তাটি চলে যাচ্ছে হারবিভোর সাফারির দিকে। এই যে একটি সাফারি বাস এখন চলে যাচ্ছে হারবিভোর সেকশনের দিকে। আমরা 12টা 15 নাগাদ এখানে এসে পৌঁছেছি। তারপরে সাফারি আর জু দেখার পরে অনেকক্ষণ সময় কেটে গেছে। এখন আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, তাই আমরা এখন চলেছি লাঞ্চের সন্ধানে। এখানে একটি ফুড কোর্ট আছে। এই বাচ্চাদের খেলার যে জায়গাটি তার পাশেই ঠিক ফুড কোর্টটি। এই ফুড কোর্টে গিয়ে আমরা দেখি এখন কি পাওয়া যায়। এই ফুড কোর্টটি ছাড়াও পার্কের এন্ট্রি গেটের সামনে আরেকটি ক্যান্টিন রয়েছে। এছাড়াও গোটা পার্ক জুড়েই বেশ কিছু ছোটোখাটো খাবারের দোকান রয়েছে, যার মধ্যে সাফারি স্টার্টিং পয়েন্টের কাছে একটি মোমোর দোকান বিশেষভাবে উল্লেখযোগ্য। ওখানকার মোমো খুব সুন্দর টেস্ট। ফুড কোর্টের পাশেই রয়েছে অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি এরিয়া। এখানে ক্যানোপি ওয়াক, জিপ লাইন, সাইক্লিংয়ের মতো অ্যাক্টিভিটিসগুলো চলছিল। হ্যাঁ হ্যাঁ হাঁটা। এই অ্যাক্টিভিটিসগুলোর প্রাইস চার্ট এখানে দিয়ে দিলাম, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। আর এই অ্যাক্টিভিটিসগুলোও আপনারা চাইলে অনলাইনেই বুক করতে পারেন। এবারে আমরা চললাম কিছু কেনাকাটা করতে। এখানে খুব সুন্দর একটি গাছের চারার দোকান রয়েছে, সেখানেই আমরা এখন যাচ্ছি। এই দোকানটির ঠিক পাশেই রয়েছে বাটারফ্লাই গার্ডেন। এই বাটারফ্লাই গার্ডেনে প্রচুর ফুল ফুটে রয়েছে, আর এখানে বাটারফ্লাইদের সম্পর্কে অনেক রকমের ইনফরমেশান
বোর্ডের মাধ্যমে লেখা রয়েছে। বাগানটি খুব সুন্দর হলেও এখানে আসল বাটারফ্লাই আমাদের চোখে কিন্তু পড়ল না। বাটারফ্লাই গার্ডেনের ঠিক পাশেই রয়েছে মেডিসিনাল প্লান্টসের গার্ডেন। পুরো পার্কটি ঘুরে দেখতে এবং কিছু অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। কেউ যদি মনে করেন শুধু সাফারি করবেন তাহলে ঘন্টা 3 সময় হাতে নিয়ে গেলেই হবে। হাতে সময় থাকলে বেঙ্গল সাফারির সঙ্গে জুড়ে নিতে পারেন শালুগাড়া বুদ্ধিস্ট মনেস্ট্রি, করোনেশন ব্রিজ এবং সেবক কালীবাড়ি। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।